আপনি ভাইবেন না যে কোনো রকম সারাসারি হয়ে গেল 10 লাখ টাকা পাবে। তিশা পাবে না ঘোড়ার ডিমটাও। মোশতাকের যে 2টা অন্ডকোষ রয়েছে সেটাও পাবে না তিশা। এটা হচ্ছে বাস্তব কথা। না এই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, আমরা মানে মানসিকভাবে আমাদেরকে এই যে দেখেন তিশার চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে, এই তিশার চোখের পানির জন্য তিশা নিজেই দায়ী। মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুশতাকের সাথে ঘর সংসার হবে না, এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি। কারণ মুশতাক লুবি এবং বিয়ে ও ধর্ষণের অভিযোগের মামলায় খন্দকার মুশতাক আহমেদ কলেজগামী মেয়ের বান্ধবীকে বিয়ে, জামাইয়ের বয়স 60 আর শ্বশুরের বয়স 40 বছর। অতঃপর ব্যাপক আলোচনা সমালোচনা। মেয়ের বাবা বলছেন ছাত্রীকে ফাঁদে ফেলে প্রলোভনে ফেলে বিয়ে করেছে। এই অভিযোগে মামলা করেন মেয়ের বাবা। খন্দকার মুশতাক আহমেদের বিয়ের রেশ যেন কাটছেই না। নিজে 60 বছর বয়সী হয়েও একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে করা নিয়ে চলছে তুমুল আলোচনা। মুশতাকের যে টাকা পয়সা বাড়ি গাড়ি তো পাবে না, মানে মুশতাকের অন্ডকোষটা সে পাবে না, এরকম একটু অবস্থা হবে তিশার। এবং এই ঘটনাটি ঘটে গেল এতদিন পর তার বাবার আসলে কান্না মনে হয় ফলতে শুরু করলো। তার বাবা মার যে অভিশাপটা ছিল সেটাই মনে হয় এবার লেগে গেল। কেননা তাকে বারবার বলছিল তিশা তুমি ওখানে চলে আসো, মুশতাকের কাছে, ওর কাছে কিছুই পাবে না। তখন হয়তো আওয়ামী লীগের জোর দাবি, আওয়ামী লীগের একটা পাওয়ার দেখায় খন্দকার মুশতাক ছিলেন, কিন্তু এখন তার আওয়ামী লীগ নাই, এবার খাওয়া শেষ। দর্শক, এই ব্যাপারটাকে আবার খতিয়ে দেখার নিয়েই বিভিন্ন সমস্যা হয়েছে এবং তিশা এটাকে নিয়ে আপিল করলো এবং বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে। নাটকের সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেন তাহলে সকল উত্তর পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিও। আপনি ভাইবেন না যে কোনো রকম সারাসারি হয়ে গেল 10 লাখ টাকা পাবে। তিশা পাবে না ঘোড়ার ডিমটাও। মোশতাকের যে 2টা অন্ডকোষ রয়েছে সেটাও পাবে না তিশা। এটা হচ্ছে বাস্তব কথা। না এই ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, আমরা মানে মানসিকভাবে আমাদেরকে এই যে দেখেন তিশার চোখে এই যে পানি বেয়ে বেয়ে পড়তেছে, এই তিশার চোখের পানির জন্য তিশা নিজেই দায়ী। মুশতাক তাকে ছেড়ে দিচ্ছে বা মুশতাকের সাথে ঘর সংসার হবে না, এটা তো আমরা শুরু থেকেই বলছিলাম যে এমন দৃশ্যটা আমরা দেখতে যাচ্ছি। কারণ মুশতাক লুবি এবং লোভের কারণেই তাকে বিয়ে করছে, কিঞ্চিত শারীরিক সুবিধা ভোগ করে আবার তিশাকে ছেড়ে দেবে। এই ঘটনা আমরা বলেছিলাম আর এমনটাই হতে যাচ্ছে। অনেকটা কি বলবো, মানে বিব্রতকর করছে। তো এখানে তিশার অবস্থা দেখলেন। এবার মুশতাক গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছে, শোনেন। তার বয়স, আমি যখন বিয়ে করি তার বয়স হলো 18 বছর 1 মাস। মুশতাক এই কথাটা বললো তিশাকে যখন বিয়ে করছে, তিশার বয়স 18 বছর 1 মাস। এইবার যে কাজী বিয়ে করাইছে সে কি বলতেছে, আর মেয়ের বয়স তখন 22 বছর হয়েছে। এখন কাজী বলতেছে মেয়ের বয়স 22 বছর। এখন এখানে প্যাচটা লাগছে কোথায়? কাজী সাহেব কি তাহলে মুশতাককে অনেক বেশি ভালোবাসে ফেলতেছে, নাকি কাজী সাহেব মানে আল্লাহর ওলি হুজুর মানুষ, রমজান মাসে তিনি মিথ্যা কথা বলবেন না, অন্তত পক্ষে এটা আমাদের বিশ্বাস। তো যেখানে আমাদের তিশার বয়স 17 বছর নিয়ে একটা সন্দেহ ছিল, 16-17 বছর হবে, সেইখানে কোনো মতে মানে কাগজ কলমে যদিও 18 বছর এসেছে, মুশতাক সেটা স্বীকার করছে, কিন্তু ইমাম সাহেব বা এই যে কাজী সাহেব তিনি বলতেছেন 22 মাস, মানে 22 বছর, সরি দুঃখিত মাফ করবেন। তো 22 বছর কেন? 18 বছরটা সেটা কিভাবে 22 বছরে আসে? এইটা কিভাবে হলো? ইদানিং হচ্ছে এই বহু মুশতাক নানা রকম কারণে বিতর্কিত মুশতাকের বিরুদ্ধে রয়েছে শত শত অভিযোগ। তো আমরা শত শত অভিযোগ আমরা শুনবো। কাজী সাহেব এখানে কিভাবে মিথ্যা কথা বলছেন এবং তাদের প্ল্যানটা কি? এখানে মুশতাক এবং কাজী সাহেবের প্ল্যানটা ছিল তিশার বয়স 22 বছর হবে, কিন্তু কাগজ কলমে যখন মুশতাক কোনো রকম ঢক করতে পারে না, তখন 18 বছর 1 মাস সাবেত করলো। কাজী সাহেবকে সেই নলেজটা পৌঁছানো হয় না যে আমাদের যে প্ল্যান ছিল 22 বছর বলা হবে, সেই 22 বছর না বরং 18 বছর। কাজী সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কাজী সাহেব সে আগের কথাই বলছেন, আপডেট খবরটা তিনি না জেনেই বলেছেন। এইবার এই তথ্যের কারণে তিনি অন্যতমভাবে ফেসে যাবেন। তো কি ঘটনা ঘটতেছে, বিশেষ করে এই যে মুশতাকের ব্যবসা বা বিজনেস বা জুয়া, এইটা আমরা একটু 1 মিনিটে বুঝে আসি। চলুন এইবার আমরা একটু কিভাবে মুশতাকের কারণে সংসার ভেঙেছে সেটা আমরা একটু দেখে আসি। আমাকে কখনো নেক্সট টাইম মেসেজ করবা না। আমি বললাম কেন? এরকম কোনো মেয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। এই হচ্ছে সেই মেয়ে, যেই মেয়ে মুশতাকের বেলায় বলেছিল যে মুশতাকের মতো স্বামী যদি আমিও পাই তাহলে আমিও বিয়ে করবো, অথচ তিনি বিবাহিত ছিলেন এবং সেই স্বামী সাথে সাথে তাকে তালাক দিয়ে দিছে। আমি কি আমার অপরাধটা? তোমার কি মনে হয় না যে আমাদের 6 বছরের সংসারটা এভাবে ভেঙে যাবে? 6 বছরের সংসার ভেঙে যাচ্ছে মুশতাকের কারণে, কারণ মুশতাক বিয়ে করছে টাকা দেখে, তিনি বলছিলেন সেইখানে। হয় অবশ্যই, তোমার থেকে ভালো মেয়ে আমার জীবন আসতে পারে। যে যেভাবে পারতাছে সেভাবেই আমাকে ব্ল্যাকমেল করতেছে, কিন্তু আমি তো চাই না এরকম ভাবে আমাকে ব্ল্যাকমেল কেউ করুক। না,
কেন আমি এরকম কিছু করিনি কাজ আমাকে না না তুমি কিছু করো না, এটা করছে তিশা করছে, তিশাকে তুমি সাপোর্ট করছো, তিশাকে সাপোর্ট করছে যে তিশা যে ভুলটা করছে এটা ঠিক আছে, টাকাওয়ালা মানুষ দেখে বিয়ে করছে এটা ঠিক আছে, যে এইটা যখন ঠিক আছে এইটা যখন বলছে তার স্বামীও তাকে তালাক দিয়ে দিয়েছে এবং স্বামীর অন্যতম বক্তব্য ছিল সেও একসময় আমাকেও ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমাতে পারে এবং সেও একসময় আমাকে ছেড়ে দিতে পারে টাকাওয়ালা স্বামী পাইলে, এই জন্য তাকে সাথে সাথে তালাক দিয়ে দিয়েছে। খেলাটা লাগছে কোথায়? ফ্যামিলি তো কোনো খবরই নেয় না, জাস্ট আমি নিজে একা, এখন এই পৃথিবীতে আমি একা হয়ে রয়েছি, আশেপাশে কেউ নাই, ডাইনও নেই বামিও নেই, না আমার হাজবেন্ড না আমার ফ্যামিলি, একটা কথায় পুরো তার সংসারটা ধ্বংস, কেউই নেই, আমি একাই। আমি ভাবতেও পারিনি যে এরকম হয়ে যাবো আমার জীবনের মধ্যে, না আছে আমার জন্য কোনো একটু কেয়ার, না আছে আমার জন্য কোনো একটু খবর নেওয়ার, মানে এমন পর্যায়ে গেছে ও ওর মতো আমি আমার মতো রয়েছি। বাইরে হওয়ার পর আমার জীবনটা খুবই খারাপ যাচ্ছে। মানে মোশতাক তিশার বিষয়টা নিয়ে যখন তিনি ভাইরাল হয়েছেন আমি ভাবিনি আমার জীবনে এরকম কোনো খারাপ কিছু হবে, আমি ভাবতেও পারিনি যে এরকম হয়ে যাবো আমার জীবনের মধ্যে। আর ভাইরাল হওয়ার পর রাস্তায় তো বেরিয়ে হতে পারি না, সবথেকে বড় সমস্যা হলো কি যে না সে জিজ্ঞেস করে এটা কি, এটা কি। তো এইখানে মেয়েটার সংসারটা শেষ এবং এই সংসারটা শেষ হয়েছে এই জন্যই কারণ তিনি মোশতাক এবং তিশার বিবাহের মধ্যে তিশাকে তিনি সাপোর্ট করছিলেন যে তিশার সুগার ড্যাডি বা টাকাওয়ালা মানুষকে বিবাহ করছেন, এটা ঠিক করছেন। সুতরাং এখনও যারা তিশাকে সাপোর্ট করেন, যে সমস্ত মহিলারা উচিত সেই সমস্ত মহিলাদেরকে তাদের স্বামীরা যদি এই ভিডিও দেখেন তালাক দিয়ে দেবেন একদম ফাইনাল, কারণ সেও আপনাকে ছেড়ে শেষ বয়সে টাকাওয়ালা কাউকে নিয়ে পাড়ি জমাইতে পারে। তো এখন আমরা আসি কাজীর সেই কথায়, যেখানে কাজী সাহেব বলছিল যে মেয়ের বয়স 22 বছর। অনেক দেখা যায় নায়ক নায়িকাও আসছিল এর ভিতরে, অনেকে এমপি সাহেব আছে, অনেক আসবে আমার কাছে। আমি যেহেতু এই কাজীগিরি করি, আমি একটা বিবাহ করেছি যে বুঝেন এই বিবাহ করেছি আমি ইসলামী শরিয়ত মোতাবেক 10 লক্ষ টাকা দেন মোহরে। গুরুত্বপূর্ণ তথ্য, 25/3/2023 সালে সাক্ষীর মোকাবেলা আমি বিবাহ করেছি। 25/3/2023 সাল, 25/3 অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ 2023 সালে মোশতাক এবং তিশার বিবাহ হয়েছে। যদি এখন বিষয়টা ভাইরাল হয়েছে, সেইখানে টিপও আছে, মেয়েও টিপ দিছে, ছেলেও টিপ দিছে, সাক্ষীরাও সবাই আছে। এবং ঢাকা ডিসি থেকে আমাকে বলছিল তদন্ত করছে, সেইখানেও আমাকে সবকিছু আমরা দেখে গেছি, সব জায়গায় যে কোনো জায়গায় আছে, সব জায়গায় আমরা সত্য করছি, এখানেও মিথ্যার কোনো কিছু নাই। মেয়েকে আমরা যখন বলছি যে দেখেন আপনার দেন মোহর কত ধরবেন, মেয়ে বলছে যে 10 লক্ষ টাকা করেন। এখানে তিশা খুব চালাকের সাথে 10 লাখ টাকা বলছেন, এখানে তিশা যদি 20 লাখ টাকাও বলতেন মনে হয় না তিশা মানে মোশতাক এখানে নাকচ করতেন, কারণ মোশতাকের চাল তো খাটানো, কারণ ওই কাবিন নামায় অটোমেটিকলি 10 লাখ লেখায় 10 লাখ উসুল লিখে দিচ্ছে, বাস ক্লিয়ার, তুমি 10 লাখ টাকা সাথে সাথে নিয়ে নিচ্ছ। এর প্রমাণ মোশতাক কিভাবে দিবে সেটা মোশতাকের সে ফাঁদ পাতা আছে, আপনি ভাইবেন না যে কোনো রকম সারা। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তিশার আসলে যে ঘটনাটা ঘটতেছে এবং মোশতাকের যে ঘটতেছে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়। আলোচিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য জানাতে কোনোভাবে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।